আম জনগণের সরকার বারবার দরকার, এই সমস্ত বস্তা বস্তা স্লোগান আমি দেব না। আমি বলবো আম জনগণের সরকার শুধু একবার দরকার। যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার পরবর্তী 5 বছরে আপনার ভাগ্যে কি আছে এটা সিদ্ধান্ত কোনো লোক দিবে না, আপনি দিবেন। আমরা দেখাইতে চাই আমরা আপনাদের সেবক, আপনারা আমাদেরকে দায়িত্ব দিবেন, মানে কি চাকরি দিবেন 5 বছরের জন্য। আমাদের দেশটা দীর্ঘদিন ধরে এভাবে চলে আসতেছে, দুর্বৃত্তদের হাতে চলেছে, অযোগ্যদের হাতে ছিল, সুবিধাবাদীদের হাতে ছিল, দুর্নীতিবাজদের হাতে ছিল দেশটা। এখন সময় এসেছে পরিবর্তনের হাওয়া লেগেছে। আপনি সিদ্ধান্ত নেবেন আগামী 5 বছর আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন, আপনার চাকরি হবে কি হবে না, আপনি কি শান্তিতে ঘুমাবেন না সবকিছু সিদ্ধান্ত দিবেন ফেব্রুয়ারি নির্বাচনে। সেখানের পরে কিন্তু আপনি কোনোদিন বলতে পারবেন না যে দেশে শান্তি নাই, কারণ এই যে শান্তি নাই এটার জন্য আপনি দায়ী। কারণ আপনি ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত দিতে যাচ্ছেন আপনি শান্তিতে থাকবেন কি থাকবেন না। আমি বলবো আপনি আপনার সিদ্ধান্তকে ভোট দেন, ভোট ইউরসেলফ, নিজেকে ভোট দেন, আপনি কাকে দিবেন। শুধু আমি এইটুকু বলবো যে আমাদের প্রার্থীকে যদি আপনি ভোট দেন একবার, আমরা তো বারবার আসার দরকার নাই। আমি আপনাদেরকে বলবো না আরেকবার যদি দেন, আম জনগণের সরকার বারবার দরকার, এই সমস্ত বস্তা বস্তা স্লোগান আমি দেব না। আমি বলবো আম জনগণের সরকার শুধু একবার দরকার। একবার হলে দেখবেন ঘটনা ঘটায় দিছি, একেবারে একবার দেন, তারপরে দেখবেন যে দেশের পরিবর্তন কিভাবে আসে। আমাদের 1 বছর এই দেশটা গোছাইতে 1 বছর বেশি দরকারই নাই, শুধু ব্লাড দিচ্ছে আমাদেরকে এই দীর্ঘ 53 বছর। কি দরকার ছিল আমাদেরকে ব্লাড দেওয়ার? খেটে খাওয়া মানুষ, স্বপ্ন দেখা মানুষ, আমরা স্বপ্ন দেখেছি আমরা একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ঘুমাবো, ঘুমাইতে পারি না বাড়িতে, চোর ডাকাত গ্রিল কেটে ঢুকে, ঘুমাইতে পারি না, এসে আগুন লাগায় দেয়, ঈদে চাঁদে বাড়িতে যাইতে পারি না, শহরে বাড়ি ছেড়ে গ্রামে যেতে পারি না, রাস্তায় হাঁটতে পারি না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন এমনি করিয়া জগৎ জড়িয়া মার খাবে দুর্বল। আমরা দুর্বল তাই মার খাইতেছি, আসেন আমরা একটু সবল হই, একটু মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াই এবং বলি যে আমরাও পারি। কিসের এত ভয়? আপনি কি কারো কাছে বিক্রি গেছেন নাকি? যে আপনি যে দলের সমর্থক হোক আমার কোনো আপত্তি নেই, আমি কোনোদিন বলবো না আপনি আমার দলের সমর্থন হন, আমি চাইবো না আপনার থেকে। আমি আপনার কাছে যেটা চাইবো সেটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে একবারের জন্য আপনার ভোটটা আমাদেরকে দেন। আপনি আপনার দলেই থাকেন, মানা করছে কে? আপনি যদি যে ভোট কেন্দ্রে চুপ করে আমার দলের মার্কেটাতে সিল মেরে দেন, এটা কি আপনার দলের নেতারা দেখবে নাকি? দান সদকার মতো আপনি যখন দান বাক্সে টাকা ফেলেন কে দেখতেছে? ভোটটা একবার আম জনগণকে দেন, আপনি তামাশা দেখবেন, বলতে পারবেন যে আপনাদেরকে ভোট দিয়েছি কি করছেন। আমাদের নেতা দরকার নাই, আমাদের কি দরকার জানেন? একজন জেনারেল ম্যানেজার, যিনি জেনারেলি দেশটাকে ম্যানেজ করবে। আবারও বলি, কি বলছি, আমাদের কোনো ক্যারিসমেটিক নেতার দরকার নাই, এগুলো চাপাবাজি। আমাকে একজন বলে যে আপনার দলে তো কোনো নেতা নাই। আমি বলছি কে বলছে আপনার নেতা দরকার? বলে তাইলে আমি একজন জেনারেল ম্যানেজার দরকার, তার বায়োডাটা দেখবো, তারা চাকরি দেবো দেশ চালানোর জন্য। কিসের ক্ষমতা? বলে আমরা ক্ষমতায় গেলে, দেখেন শব্দটার মধ্যে একটা স্বৈরাচারী ভাব আছে। আমি নিষেধ করছি আমার দলের কর্মীদেরকে কখনো বলবো না যে আমরা ক্ষমতায় গেলে এই করবো সেই করবো। হোয়াট ইজ ক্ষমতা? মুখে যদি বলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আবার বলতেছে আমরা ক্ষমতায় গেলে, তো বলে স্যার কি বলবো? আমি বলবো দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই কাজটা করব। আমাদেরকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমরা এই করব সেই করব। আমরা দেখাইতে চাই আমরা আপনাদের সেবক, আপনারা আমাদেরকে দায়িত্ব দিবেন, মানে কি চাকরি দিবেন 5 বছরের জন্য। প্রকৃত রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে কাজ করতে হবে। একজন প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রের কর্মচারী, এটা যেন তার মাথায় থাকে। উনি আইনের ঊর্ধ্বে নন, একমাত্র রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, তিনি বিচারের ঊর্ধ্বে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু সাবধানে ভোট দিতে হবে, আর কেউ বিচারের ঊর্ধ্বে নয়। এরপরও রাষ্ট্রপতিরও বিচার হয় যখন উনি চলে যান সেই জায়গার থেকে। সারা পৃথিবীতে এই সিস্টেম আছে, রাষ্ট্রপতি ক্ষমতা থেকে চলে তারও কিন্তু অভিশংসন করা হয়, তারও বিচার করা হয়। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় প্রধানমন্ত্রীও কিন্তু এর ঊর্ধ্বে নয়। তার প্রমাণ হচ্ছে আপনারা দেখছেন পাকিস্তানের নওয়াজ শরীফ ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু তার শাস্তি হয়েছে,
এবং পালাইতে হয়েছে দেশ ছেড়ে, পারভেজ মোশাররফকে পালাইতে হয়েছে। কারণ আমাদের দেশে ওই ধরনের আইন নাই। ওই ধরনের আইন সৃষ্টি করতে হবে। নির্বাহী প্রধান সরকারের সে অপরাধ করবে, তারও বিচারের মুখোমুখি হতে হবে, কেউ বিচারের ঊর্ধ্বে নয়। আমরা এই ধরনের একটা রাষ্ট্র চাই, আমরা এই ধরনের একটি জাতি চাই, আমরা এই ধরনের একটা প্রতিশ্রুতিশীল সরকার চাই। আমি সিরিয়াসলি বলতেছি আপনাদেরকে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার পরবর্তী 5 বছরে আপনার ভাগ্যে কি আছে এটা সিদ্ধান্ত কোনো লোক দিবে না, আপনি দিবেন। আপনার সিদ্ধান্ত হবে আপনার ভাগ্য নির্ধারণ, কাউকে আর দোষ দিবেন না। চুপচাপ ভোট দিয়ে এসে যদি দেখেন ভুল ভোট দিচ্ছেন, আর 5 বছর কোনো শব্দ করতে পারবেন না যদি ভুল করে থাকেন। এখন সময় আসছে পরিবর্তনের, তাই আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, এই সুযোগ মিস করবেন না। বহুদিন পরে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, আপনাদের ইচ্ছা পূরণের একটা সরকার যেন ক্ষমতায় যায়। আমি 300 আসনে কেন মনোনয়ন দিতে চাই, কেন জানি আমার ভিতরে বিশ্বাস জন্মাইছে আমরা সরকার গঠনে চলে যাব ইনশাল্লাহ। আমরা যাব কি যাব না এইটার সিদ্ধান্ত দিবেন আপনারা। আপনারা যদি আমাদেরকে সেই সিদ্ধান্ত না দেন, আমাদের কোনো আফসোস নেই, আমরা বলবো যে জনগণ আমাদেরকে দায়িত্ব দেয় না, তাদের দোষ, আমার কি? আমরা তারপরে রাজনীতি করে যাব। তাহলে আমাদেরকে দায়িত্ব দিবেন কি দিবেন না, এটা 100% আপনার ব্যাপার।